Hello there, Assalamu alaikum, peace be upon you all. So welcome to Halkenstein Infinity School. সাথে আছে আমার dear friend Zinia from University of Dhaka and Halkenstein Infinity Schooler আপনাদের SSC LastShot revision প্রোগ্রামের আজকে আমরা কথা বলবো obviously English part নিয়ে and especially English first part নিয়ে and guess what আজকে আমরা কি সলভ করব আজকে আমরা কথা বলবো আলোচনা করব আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে এত সিন পাঁচের মধ্যে থেকে সবথেকে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট অবভিয়াসলি অ্যান্ড সাজেশন ভিত্তিক যেগুলো আসলে আপনাদের পরীক্ষা আসার মতো এরকম কিছু প্যাসেজ নিয়ে সো উইথাউট ফার্দার এতে চলা শুরু করে দিই সো আজকের ক্লাসটা আপনারা কীভাবে ইউটিলাইজ করবেন অ্যাজ ইউ নো গাইজ প্র্যাকটিস রিকোয়ার্ডস আজকের ক্লাসটা ইজ অল অ্যাবাউট রিভিশন ক্লাস প্র্যাকটিস ক্লাস আমি প্যাসেজ পড়বো প্যাসেজ পড়ার পর অ্যান্সার দেবো কোয়েশ্চেনের অ্যান্ড দেন কোয়েশ্চেন আপনাদেরকে করবো সো অ্যাজ ইউ নো যে আমি একটা ছোট্টখাটো ট্রিক্স ফলো করতাম থ্রু আউট মাই 6 years জার্নি অন স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ তো সেটা হচ্ছে সিন প্যাসেজের যে কোয়েশ্চেনগুলো থাকে বা আনসার প্যাসেজের কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো অ্যান্সার করার জন্য আমাদের সিন প্যাসেজ আনসার প্যাসেজ পড়তে হয় বাট আমি কী করতাম আগে আমি কোয়েশ্চেনগুলো পড়তাম সো যখন কি হয় মানে আপনি অলরেডি জানেন যে আপনাকে কী প্রশ্ন করা হবে তারপরে আপনি কনটেক্সট বুঝতেছেন সেটা আপনার জন্য ইজিয়ার হয় রাইট বাট যখন আপনি আসলে জানেন না কনটেক্সট সব কিছু দেখলেন এত কিছু পড়লেন ভাস সমুদ্র হারাই ফেললেন এটা যদি এক্সাম্পলই দিই হ্যাঁ আপনাকে বলা হয়েছে যে আপনি পানিতে নামবেন পানিতে নামার পরে আপনি সমুদ্রে নেমে দেখে আসবেন যে স্টারফিশটা কোন কালারের হ্যাঁ স্টারফিশ আছে সেটা কোন রঙের সো আপনি পানিতে নামলেন গোটা পানি ছাড়লেন এবং দেখলেন স্টারফিশটা কমলা রঙের উঠে এসে আমাকে বললেন খেললে ফতে ইটস ইজিয়ার রাইট বাট যখন আপনি সমুদ্রে আপনাকে নামিয়ে দেওয়া হলো কোনো প্রশ্ন না করে আপনি সব কিছু দেখলেন স্টারফিশ দেখলেন জেলিফিশ দেখলেন শার্ক দেখলেন তিমি দেখলেন সব কিছু দেখে আসার পর যখন আপনাকে প্রশ্ন করলো যে স্টারফিশটা কোন রঙের ছিল আপনার কিন্তু অ্যাটেনশন গ্র্যাব করতে বা ফাইন্ড আউট করতে একটু হার্ড হতে পারে আপনি নাও জানতে পারেন সো দ্যাট ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট যে আপনি আগে প্রশ্নটা পড়েন দেন আপনি প্যাসেজে এসে সে আন্ডারলাইন করেন বা মার্ক করে রাখেন বা একটু এমফাসাইজ দেন যে কোন জায়গাতে আসলে আপনি বেশি একটু ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত রাইট সো চলেন আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে ফার্স্টে যে আমাদের একটা মেজর ফ্যাক্টস নিয়ে কথা বলা হয়েছে সেটা পড়ার আগে চলেন আমরা আমাদের কোয়েশ্চেন পড়ে নিই ওয়ার ইজ কোয়েশ্চেন এই তো চলেন প্রশ্নগুলো একটু চোখ বলে নিই সো ফার্স্ট প্রশ্ন আমাকে বলা হচ্ছে যে why does Amin decided to go to the war কেন আমিন যুদ্ধে গেল what is Shonabhan's first reaction when Amin announces his decision to war to go একটা সুন্দর আমাদেরকে কি বলা হয়েছে রিয়াকশন কেমন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ওয়ার্ড ক্লাচ মানে কি এটা জানতে চাওয়া হয়েছে দেন প্রশ্ন করা যায় পার্সেল স্পেস বাটন দেন বাটনটা আমরা মাথায় রাখবো হ্যাঁ বাটনটা প্যাসেজের কোন জায়গায় লাইক পড়ার পরে আপনি গিয়ে বাটন খুঁজতেছেন তাহলে আপনার জন্য ইজি হবে বাট আপনি জানেন না মানে তাহলে একটু হার্ড হয় ঠিক আছে সো ইমপ্রেস করবো বাটনে দেন সে সাপ্রেসড ডিজায়ার টু লাই বিসাইড হিম এটা মানে কি দেন হোয়াট ডাজ আমিন টু উইথ মতি ইন দ্য ভেরান্দা ওকে আবার এবার বড় প্রশ্নগুলো পড়ে ঠিক আছে বড় প্রশ্নগুলো পড়লে একটু ইজিয়ার হয় ওকে বলা হয়েছে হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু দ্য ওয়ার and when will he return একটা ডিজায়ার কি জন্য চাওয়া হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে that what makes Amin fascinated with fighting rather than war great এটা আমরা ফাইন্ড আউট করব how does the passage highlights Amin's relationship with Moti and fourth question do you think Moti represents Amin's the second section okay আমরা দেখি then what quality and characteristics of Amin reflects the resemble his father okay আমরা এবার শুরু করি আমাদের প্যাসেজ দিয়ে চলো ওকে সো আমি প্যাসেজটা থরোলি পড়বো অ্যাজ আপনারা প্যাসেজ অলরেডি বইয়ে পড়ে ফেলেছেন ইউ হ্যাভ আ ফ্রেশ অ্যান্ড জেনুইন নলেজ প্যাসেজের মিনিং কি কোথায় কি বলা হচ্ছে আমরা জাস্ট ফাইন্ড আউট করবো কোয়েশ্চেনগুলোর জন্য ওকে so economy and education are two major factors that segregate people in the society so Mr. Moti is a story by Bangladeshi writer Rahad Abir read the two sections of the story and try to understand the identity of the people belonging to different social classes. Along, think about how the human world and animals and birds are interrelated. Okay? So Amin is 17 when the war breaks out. War, okay. On Monday, after supper, he announced he will go to the Shobhan strikers in surprise okay
সোনাভানকে উনি সারপ্রাইজ দেয়, সো ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, আই ওয়ন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। তো আমিন হচ্ছে একটা 17 বছর বাচ্চা, যাদের মাকে বলে খেতে খেতে বা কাজ করতে করতে সারপ্রাইজ দিয়ে যে আমি যুদ্ধে যাচ্ছি এবং আমি বেশি লেট করবো না, অ্যাসিওর করছি যে আমি তাড়াতাড়ি ব্যাক করবো। ওকে, সো হি উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। ওকে, আই উইল বি ব্যাক। সো দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ। ওই দিন রাতে যেদিন তার ছেলে যুদ্ধে গিয়েছিল সোনাভান ঘুমাতে পারেনি। After sun-up, she opens the dark coop out, stretches and quacks around her. যখনই সকাল হলো, সূর্য উঠলো, তিনি তার যে কি বলো ওটাকে, হাঁসের যে খাঁচাটা সেটা বের করে দিলেন। হাঁসগুলো প্যাক 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 করতে করতে, কোয়াক কোয়াক করতে 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 তাকে জড়িয়ে ধরলো বা ঘিরে ধরলো, অ্যান্ড দ্য ফ্লক স্ট্রিম ফর দ্য মর্নিং মিল। ওকে, তারা কী করলো, সকালের খাবার দাবার জন্য কাজে ছুটে পড়লো। সো শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল। সেই দিন একটু বেশি সময় নিল। শি মিক্সেস ওয়াটার অ্যান্ড রাইস হাস্ক ইন দ্য আর্থেন বোল। সে কী করলো, ওইটা বলে না যে ভাত এবং পানি আর কি জানি খাবারগুলো হাঁস টাস খায়, ওটা মাটির বোলের বা বাটিতে মিক্স করলো অ্যান্ড পুটস ইট ডাউন। দ্য গোবল ইট আপ ইন 5 minutes। হ্যাঁ, গোবল মানে হচ্ছে গোবরাসে খাওয়া, গপ গপ করে খাওয়া, ঠিক আছে, গোবর ভাত জামনে খায়। তো 5 মিনিটে আসলে, বা গোবর ভাত দেখতে দেখতে আমরা আসলে জামনে খাই, সেটা হচ্ছে গোবর, নাইস ওয়ার্ড। তারা খেয়ে নিল অ্যান্ড হেড টু দ্য পয়েন্ট, এবং কি হাঁসগুলো পুকুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেল বা যাত্রা শুরু করলো। So Amin has let out the chickens by then. Okay, he leaves his 12-week-old cockerel মতি, একটা 12 সপ্তাহ বয়সী একটা মোরগ মতিকে and sits down to the veranda, এবং কি করলো, বারান্দাতে সেটাকে বসে দিল। So during his breakfast he doesn't strike up any conversation, কোনো কথাবার্তা বললো না। Having noticed Shonava's puffy eyes, মানে কি তার মায়ের পাফি মানে চোখ ফোলা ফোলা চোখ, মানে কান্নাকাটি করলে হয় রাত্রেবেলা, সকালে উঠে চোখ মুখ ফুলে থাকে। সো when I used to watch movies সীতারামম বা কি তো বলা যায়, লেট মি ইট ইউর প্যানক্রিয়াস, এই ধরনের যখন মুভিগুলো আমি দেখি 5 cm/s, তখন আসলে আমি অনেকবারই দেখি জিনিসটা। ডেড পার সোসাইটি দেখি যখন, তখন আসলে চোখের মধ্যে আসলে অনেক পানি জমে যায়। রাত্রেবেলা আমি কান্নাকাটি করে ঘুমাই, আর সকালবেলা আমার মা দেখে বুঝতে পারে যে রাত্রেবেলা ও কাহিনী করছে। অ্যান্ড দ্য অনলি কাহিনী আই মেক ডু ইজ মুভি দেখে রিলস দেখে কান্নাকাটি করা। সেটাই বলা হয়েছে পাফি আইস, মানে কি ফোলা ফোলা চোখে। সো হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। তো তাকে আসলে লাস্ট নাইটে যেতে কথা হয়েছিল, মা যুদ্ধে যাচ্ছে, সেই বিষয়ে কথাবার্তা তুলতে হয়নি তাকে, বা তুলে নিছে। ওকে, সো হি ক্যাস, ও কি কাজ করলো, হিজ গ্ল্যান্স অ্যাট দ্য সাইড, অন্যদিকে তাকালো, ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস অ্যান্ড সালাডস, এবং সে মতি যে অন্যদিকে ভাত খাচ্ছিল বা টুকরো খাচ্ছিল সেটা সে দেখলো, গ্ল্যান্স করলো বা তাকালো। সো টুডে ইজ হাটবার, আজকে কি হাট বাজারের দিন, মার্কেট ডে। Shonavan has arranged the things Amin will take to the bazaar to sell. তো আমিন বাজারে কিছু সেল করবে হাটের দিনে, তো তার মা সেটা প্রিপেয়ার করে দিল। 2 ডজনস অফ এগ, 2 ডজন তার কি এগস মানে কি ডিম, হ্যাঁ। আর শিফ অফ এরিকা নাটস, এরিকা নাটস মানে হচ্ছে আপনার কি ব্যাটল নাটস বা সুপারি, হ্যাঁ, সুপারি দিল তাকে একটা থোকা। আ বোতল অফ গোর্ড। The bazaar is about a mile away. Amin wears his short sleeved floral shirt over his lungi. লুঙ্গির উপরে ছোট হাতে একটা ফুলের শার্ট পরেছে সে, ফুলের শার্ট। So he whistles as he looks to the cloudy mirror to comb his hair. মানে ওই তো হয় না যে চুল আছড়াতে আছড়াতে করা, so he did this, হ্যাঁ। Then placing his rattan basket on his head before sitting off, he hollers, I'm off ma, অর্থাৎ কি 12 হালা যে ডিম ছিল, ডজন ডিম ছিল, সেগুলো মাথায় নিয়ে সে কি বললো, আমি যাচ্ছি মা। ওকে, দ্যাটস দ্য সিনারিও, ট্রাই টু visualize. Okay, then Shonavan watches him go along on the bank of the little river. Okay, একটা ছোট্ট নদী ছিল, নদীর তীর দিয়ে সে হেঁটে যেতে যেতে তার মাতাকে দেখলো। Then for the first time it occurs to her that Amin has grown up. এতদিন পর মায়ের মনে একটা আশঙ্কা বা একটা রিয়েলাইজেশন আসলো যে আমিন আসলে বড় হয়ে গিয়েছে। ওকে, then so he has reached the height of his dead father and has his long and straight shoulders. সে তার বাবার মতো লম্বা হয়ে গিয়েছে, তার বাবার মতো লম্বা একটা ঘাট তার হয়েছে, স্ট্রেট শোল্ডার মানে কি চড়া একটা ছেলে সে হয়ে গিয়েছে, 17 years boy.
Okay, so in that moment Shonavan realizes that it's not the war, it's the fighting that Amin is fascinated with. Okay, এটা আসলে কোনো যুদ্ধ না, আমিন যেহেতু বড় হয়ে গিয়েছে সে তার হুজুকে না, তাই না, সে ভেবে চিন্তে যুদ্ধে যাচ্ছে। সো দ্যাটস একটা রিয়েলাইজেশন লাইক হিজ ডেড ফাদার, তার বাবাও ছিলেন এরকম একজন যোদ্ধা। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, মানে কি ষাঁড়ের লড়াই, দেন কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। দ্য সেম স্টাবার্নেস ফ্লস ইন হিজ ব্লাড। স্টাবার্নেস মানে হচ্ছে আপনার কি জানেন, স্টাবার্নেস মানে হচ্ছে আপনার জেদ। হ্যাঁ, তার বাবার যেরকম জেদ ছিল তারও সেরকম জেদ আছে, সে একবার বলে দিয়েছে যুদ্ধে যাব, কেউ তাকে নড়াতে পারবে না। ওকে, স্টাবার্নেস, সুন্দর একটা ওয়ার্ড, স্টাবার্নেস। ওকে, সো ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। যে বলে দিলাম আমি যেটা একবার ভেবে নিয়েছি যে খেতে চাওয়ার মতো সেটা আমি করে ছাড়বো। সো হার লিটল সান নাও আ ম্যান, মানে সে একটা রিয়েলাইজ করেছে আমার ছোট্ট বাচ্চাটা বড় হয়ে গেছে। আই ক্যান ফিল ইট। যেদিন আমি ডিওতে চান্স পাই অ্যান্ড বাসা ছেড়ে চলে আসি, আসলে এটা লাস্ট জুনের 28 আর 29 তারিখে, আই ক্যান রিমেম্বার, সেদিন আমার মা বলে যে আমার মেয়েটা তো বড় হয়ে গেল। সো দিস আর দ্য মোমেন্টস অফ রিয়েলাইজেশন অফ প্যারেন্টস। এটা আসলে লাইফের হুট করে তারা বুঝতে পারে যে আসলে বড় হয়ে যাচ্ছে একা একা। লাইক একটা বাচ্চা যে 6-7 পড়তো, মানে হুট করে কলেজে ভার্সিটিতে উঠে গেল। সো দিস ওয়াজ রিয়েলাইজেশন, তার মা সেটা বুঝতে পারলো। অ্যান্ড once I was a daughter, little daughter, now I'm a woman. Okay, so even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. হ্যাঁ, মানে এটা খুব বেশি দেরি ছিল না, যেটা 15 বছর বয়স, 15তম জন্মদিনে নেইবার মানে কি আত্মীয় স্বজনরা সে অন্যভাবে কমপ্লেন করতো যে এত দুষ্ট ছেলেটা, সেই ছেলেটা এখন যুদ্ধে যাচ্ছে, ক্যান ইউ ইমাজিন, এরকম একটা ফিলিংস তার মায়ের মধ্যে গ্রো করলো। Okay, sometimes on one or two turn up to other village. Okay, they peeked into the house and asked, does Amin live here? তো এতটাই বদ ছিল, এতটাই দুষ্ট ছিল যে অন্যান্য গ্রাম থেকে মানুষ এসে জিজ্ঞাসা করতে তার মাকে আমিন কি এখানে বসবাস করে। এবং দ্যাটস সো ফানি অ্যান্ড সুইট। চলেন এরপরে বলেছে সোনাভান বা উৎসাই, মানে কি উনি কি করলো একটু দিস ইজ সাই মানে একটা দম ছাড়া বা হাফ ফেলা। হ্যাঁ, অ্যান্ড হোয়াট ডিড হি ডু, কী করবে, জিজ্ঞাসা করলো আমার ছেলে কী করেছে। নেইবাররা বলতো ইয়োর সান স্টোল মাই ডেড জুস, আমার সো ফানি, আমার যে তাল গাছ খেজুর গাছের যে রসের হাঁড়িটা ছিল সেটা সে খালি করে ফেলেছে, খেয়ে ফেলেছে বা নিয়েছে। এমটাইড দ্য জুস বক্স অ্যান্ড হ্যাঙ্গিং অন দ্য ডেড স্ট্রেস, মানে কি জুস টুস খেয়ে মেরে দিয়ে সে যে পটটা সে চুলে রেখে এসেছে। সোফান সুড সাই অ্যাগেন সোনাভান অ্যান্ড দেন আস্ক দ্য ভিজিটর টু পারডন হিম, এবং কি বলতো আমার ছেলেকে মাফ করে দিন, আর এই কাজ সে করবে না। হাউ এম্বারেসিং। সো শি হেটেড সেইং দ্যাট শি উড রাইজ হার সন অ্যালোন, মানে তার একটা হেট্রেড কাজ করতে, অ্যাভরনেস কাজ করতে, সে বলতে মানে পছন্দ করতো না যে তার ছেলেকে সে একাই মানুষ করেছে। সো হোয়াট এভার, দেন ইফ শি কুড স্পেয়ার দ্যাম, যদি সে তাদেরকে স্পেয়ার বা চোখে করতে পারতো, শি উড ব্রিং হাফ ডজন অফ এগস অ্যান্ড হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটর, মানে তার যদি সে সৎসাহস থাকতো বা সৎসাহস বা একটা কি বলা যায় বোল্ডনেস থাকতো, সে সেই নেইবারদেরকে কি একটা হাফ ডজন ডিম দিয়ে বলতো যে ক্ষমা করে দেন, জুসের বোতলে ডিম নিয়ে যান। হ্যাঁ, so please take this for your children. Then at night Shonabhan climbs out her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room, মানে কি একদিন হঠাৎ করে মাঝরাতে তার আমার ঘুম ভেঙে গেল, হারিকেনটা নিয়ে টিপটোস মানে কি একবারে চুপি চুপি পায়ে হবে টিপ করে, মানে কি পায়ের পাতার উপর ভর করে দিয়ে, পায়ের সামনের অংশটা টো না সামনের অংশ দিয়ে ভর করে দিয়ে সে কি আমিনের ঘরে গেল এবং কে উইটনেস করলো। সে স্ট্যান্ডস বাই হিজ বেড, দাঁড়ালো, লুকস অ্যাট হার স্লিপিং সং, হি স্নোরস মানে কি নাক ডাকলো লাইক হিজ ফাদার, অ্যান্ড হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ। এখন দেখো আমরা বাটন পেয়েছিলাম, বাটন নোজ, তো নোজটা কেমন বাটন, দ্যাট মিনস এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, সে টাচেস হিজ চেক, তার গালে এভাবে হাত দিল, as always adorable at a scenario, his broad forehead, কপালে হাত দিল। সে সারপ্রাইজ দ্য ডিজায়ার, সে কি মনে মনে একটা ধামাচাপা দিল। সারপ্রাইজ মানে হচ্ছে চাপা দেওয়া, ঠিক আছে, বা দমিয়ে রাখা। ডিজায়ার কি টু লাই বিসাইড হিম, তার খুব ইচ্ছা করতেছিল ছেলের পাশে একটু কিছুক্ষণ সময় বসার জন্য। লাইক দ্য ওল্ড সেজ ওয়েন শি স্লেপ্ট কারিং হার বেবি,
যেমন আগের সময় বা ছোট্টবেলা থেকে তার মা তার সন্তানকে কোলে নিয়ে কাইডল করতো বা আদর করতো। দিস ইজ সো নস্টালজিক ম্যান। সো আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ। একটা চৌকিদার ইয়ং ওয়াইফ বা বউ ছিল, সে কী করলো, একটা কি বলে যে ওয়ার্নিং দিয়েছিল, ওয়াচ ইউর রোস্টার শি থ্রেটেন্স, আপনি আপনার মোরগকে দেখে রাখেন, হ্যাঁ, থ্রেটেন দিত। সো আই ওয়ান্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি আর চাই না যে আপনার মোরগটা আমার বাসায় আসুক। ওকে, সো ইফ সামওয়ান টাচেস মাই বয় যদি সোনাভান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। সো কেউ যদি রোস্টারটা এখানে না, রোস্টারটাকে এখানে তুলনা করা হয়েছে ইয়ের সাথে, আপনার আমিনের সাথে, হ্যাঁ। সো আমিন যদি আরেকবার আপনার বাসায় যায় এটা ভালো হবে না। এবং সোনাভান কি বলে, কেউ যদি আমার ছেলে গায়ে এক ফুটে টাচ করে আমি কিন্তু তাকে দেখে নিব, এটার ফলাফল ভালো হবে না। সো শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সো রোস্টার আবার ইফ শি মাই বয়, এই বয়টা আসলে রোস্টার না, এই বয়টা আসলে মতি, মানে কি মোরগটা হচ্ছে মতি এবং সে তার ছেলের কথা বলছে না, মতির কথাই বলছে। মানে কি মোরগটা যদি তার আপনার বাসায় যায় এটা ফলাফল ভালো হবে না। বউ, চৌকিদারের বউ ট্রেন দেয় এবং তার মা কি বলে, সোনাভান কি বলে যে আমার যদি ওর গায়ে একটু টাচ করে তার ফলাফল ভালো হবে না। এবং কি করে, এই কমপ্লেন পাওয়ার পর সারাদিন সে মোদিকে আটকে রাখে। ওকে, সো it makes him sad. So his forlorn captivity crucifies her. Crucifies মানে আবার বিদ্ধ করে ফেলে। So she sets him loose to following morning. পরের দিন সকালবেলা সে তাকে ছেড়ে দেয়। Some boys come and ask Sonavan to lend them moti for cockfighting at a fair. লোকজন আসে এবং বলে কি মতি এত বড় সড়ো হিষ্টবিষ্ট একটা মোরগ, তাকে যেন আমরা কক ফাইটিংয়ে বাকি মোরগ লড়াই তাকে দিয়ে খেলাবো। অ্যান্ড দে আর হ্যাপি টু পে, এবং তারা কি পেও করবে সোনাভানকে। সো নেভার শি টেলস দ্যাম, তা কখনো দিতে দেন না। সো মানডে ডাউনস উইথাউট মতিস ক্রনিং। একদিন সন্ধ্যাবেলা হলো, কোন দিন, সোমবার সন্ধ্যাবেলা, মতি কোনো কুকরুকু করছে না। হিজ কোল্ড বডি রেস্টিং ইন দ্য রাইট সাইড, তার নিথর দেহটা কি ডান দিকে পড়ে আছে। দেন কি লাইং এগেইনস্ট হার বাস্কেটের বাইরে, আইস ক্লোজ, চোখ বন্ধ করে। হি কিনলি হেড ডাউন, আস্তে করে মাথাটা সে নামিয়ে আছে। উইথ মোগেস বাস্কেটস ইন হার লেফট, সোনাভান ইজ মোশনলেস, সোনাভান মোশনলেস হয়ে বসেছিল। ওকে, শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। তার যে হাজব্যান্ড ছিল, যে অনেক বেশি কক ফাইটিং, বুল ফাইটিংয়ে, বোট রেসিং অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, তার কবরের পাশে তার কবরের পাশে মতিকে সে শায়িত করে দিল। Wait, she shies, plods across the empty yard, steps onto the empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. Oh man, আমার গুজবাম্পস দিচ্ছে। একটা এমটি হাউস, বারান্দা খালি, তার বেড খালি, দ্যাট মিনস আমিনও নাই, মতিও নাই, মানে that's kind of horrifying. Another morning breaks, noon and afternoon comes and go. The bird in the coops quack and crow. No one let them out. For the first time, Shonavan doors do not open. মানে কি মতি is no more. Oh, that's frightening. Okay, আমরা চলেন আমাদের আনসারগুলো দেখে ফেলি। So, first question was, why does Amin decide to go to the war? To experience training and fighting. এটা আমাদের সেন্টেন্স একেবারে বোল্ড করে লেখা ছিল। Second, what is Shonavan's first reaction when Amin announces? So, he screams surprise. Okay, surprise হয়েছিল। So, stay বলে নাই, স্কুল গালিও দেয় নাই, সাপোর্ট দেয় নাই, ঠিক, সারপ্রাইজড হয়েছিল, ঠিক আছে। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্লাচ মিনস ইন দ্য কনটেক্সট? ক্লাচ মানে হচ্ছে হোল, হ্যাঁ, ক্লাচ মানে হোল, আমরা একটু দেখলে এটা বুঝতে পারবো। দেন আমরা দেখলাম বাটন নোজ মানে কি নিচের নোজ বা এই যে সাইডটা, তো বাটন নোজের হচ্ছে বাটন আপনার কি অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে শি সারপ্রাইজড দ্য ডিজায়ার টু লাই বিসাইড হিম। হিয়ার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স? ঠিক আছে, এক্সস্টেড, একটা মানুষ বিরক্ত হলে কি এরকম ডিজায়ার করে? কখনোই না। ডাজন্ট ওয়ান্ট টু স্লিপ অ্যালোন, এরকম কিছুই না। একা ঘুমাইতে পারতো না, তেমন না। সে কি নস্টালজিক ফিল করলো? নস্টালজিক মানে কি একটা পূর্ব স্মৃতি মনে করার যে একটা মানে বা অনুভব করার যে একটা আকাঙ্ক্ষা, তার ছোট্ট বেবিকে যখন যে ঘুমিয়ে রাখতো, কাইডল করতো, সেই একটা পাস্ট ফিলিং, ওল্ড ফিলিং তার মধ্যে গ্র্যাব করা শুরু করছে। দিস ইজ নস্টালজিক। ওকে, ওকে,
সো নেক্সট বলা হচ্ছে হোয়াট ডাজ আমিন ডু উইথ মতি অন দ্য ভ্যারান্ডা, সো অবজার্ভ হিম সাইলেন্টলি। ওকে, ট্রেন হিম, কক ফাইটিংয়ের জন্য কখনোই না, দেন প্লে, তার সাথে খেলাও করতো না, ফিরছো না, তাকে কী করতো, সাইড থেকে সাইলেন্টলি তার দিকে তাকিয়েছিল। দিস ইজ দ্য সিম্পল অ্যান্সার। এবার আসি আমাদের প্রশ্নে, চলেন। ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু দ্য ওয়ার অ্যান্ড হোয়েন উইল হি রিটার্ন। আমি যদি অ্যান্সার দেখি, প্রশ্ন তার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য, ট্রেনিংয়ের জন্য, ওকে, বিকজ অফ ফ্যাসিনেশন, ওকে, ফাইটিংয়ের জন্য ফ্যাসিনেটেড ছিল, ঠিক আছে, ফ্যাসিনেটেড উইথ ফাইটিং অ্যান্ড সিক্স নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড হি উইল রিটার্ন আফটার দ্য ট্রেনিং। পেয়েছি আমরা অ্যান্সার। দেন সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমাদের জন্য হোয়াট মেক্স আমিন ফ্যাসিনেটেড উইথ ফাইটিং রাদার দ্যান ওয়ার। কি তাকে এত বেশি মোটিভেট করতেছে? আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ ফাইটিং বিকজ হি লাভস অ্যাক্টিভিটিস লাইক বুল লিফটিং, তার বাবার মতো বুল ফাইটিং পছন্দ করতো, কক ফাইটিং পছন্দ করতো, বাট বোট রেসিং পছন্দ করতো, হুইচ রিফ্লেক্টস হিজ অ্যাডভেঞ্চারাস স্পিরিট, মানে কি অ্যাডভেঞ্চারাস একটা তার মধ্যে স্পৃহা ছিল সেটা হাইলাইট করতো। নেক্সট কোয়েশ্চেন ইজ how does the passage highlights Amin's relationship with Moti? Oh, this passage shows that Amin has a caring relationship with Moti, as he often spends time with him, lifting him and sitting together on the veranda. প্রশ্নে বলা আছে, do you think Moti represents Amin in the second section? I totally agree. Okay. Yes, Moti represents Amin in the second section. Both are deeply cherished by সোনাভান। সোনাভান তার মা মুরগিটার অ্যাবসেন্সে যেভাবে ফিল করছিল, তার ছেলের অ্যাবসেন্সে সেভাবে ফিল করেছিল। And Moti untimely death symbolizes Shonabhan's fear of losing Amin to war and reinforce their emotional and symbolic connection. Man, I don't know, আমি মুভি ছাড়া বা গল্পের বই ছাড়া খুব একটা শর্ট স্টোরি দ্বারা এতটা প্রভাবিত হয় না, বাট আফটার while I was reading আমার কাজে গুজবাম্পস ছিল, স্পেশালি at the second section. So তার আগের প্রশ্ন বলা হয়েছে what quality and characteristics of Amin reflect his relationship resembles his father. Okay, Amin stubbornness, হ্যাঁ, তার stubbornness দৃঢ়তা, মানে সে একবার যে কথা বলবে সেটা করেই ছাড়বে। The adventurous spirits or activities like fighting, racing reflects his resemblance to his father. আবার at the same time তার হাইট, তার মা যেটা নোটিস করেছিল, তার গলা, তার স্ট্রেট শোল্ডার সবগুলো তার বাবার সিমিলার ছিল, and that's it. That was so great. এবার আমরা একটা গ্যাপ ফিলিং করবো, যেটা হচ্ছে উইদাউট ক্লোজ। আমি গল্পটা খুব ভালো মতো পড়েছি, আর আই বিলিভ যে তোমরাও গল্পটা অনেক ভালো মতো পড়েছো। সো এবার আমি একটা অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে? সো আমিন was only 17, right? মুখস্থ হয়ে গিয়েছে আমার, 17 years old when the war broke out. One Monday after supper, he dashed that he would join. He decided. আপনারা এখানে অন্য ওয়ার্ড অফ রিলেভেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন। That's just an assumption. His mother Shonavan was shocked and dash in surprise. Shocked and কি বলা যেতে পারে এখানে? দেখি shocked and কি বলতে পারি আমরা? shouted. So আমরা দেখলাম shocked and shouted, right? So asking if he wanted to leave her alone. So despite her worry, Amin dashed her that he would, কি করলো? Amin assure করেছিল, right? Assured, নিশ্চিত করলো যে আমি ফিরে আসবো, and he would return soon after his training শেষে আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। So that's it, খুব ইজি একটা কোয়েশ্চেন। দেখি এবার। Okay, so Amin was only 17 years old when the war broke out. One day after supper, he informed that he would join the war. So his mother, Shonavan, was shocked and shouted in surprise, asking if he wanted to leave her alone. So despite her worry, Amin guaranteed or assured that it wouldn't take long and he would return soon after his training. So easy একটা কোয়েশ্চেন ছিল। এবার আমরা যাবো আমাদের 2 নম্বর প্যাসেজে। সো এইভাবেই আসলে প্যাসেজ সলভ করতে হয়। At first read out the questions, প্রশ্নটা কি বলে, দেন তুমি প্যাসেজটা পড়ো, তাহলে ইট বি ইজিয়ার ফর ইউ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আই গেস। সো আমি এটা ফলো করতাম, তোমরা এটা ফলো করতে পারো, অ্যান্ড ইউ শুড ফলো। সো চলেন আগে আমরা কোয়েশ্চেন পড়ে নিই। ওকে, ফটাফট। The first question is river erosion is the effect of, before the erosion of the river, Maharjan was dash
The dancing flames reminds Maharjan of the turmoil of her life. Here dancing means. এরপরে যদি যাই, বলা আছে যে river banks erode dash, and what does the expression the turmoil in her life in the first paragraph mean? এবার দেখি আমাদের আরো কোশ্চেন কি বলে। Dash has made Maharjan life miserable. Okay, what does the verb demolish mean? Okay, এবার প্রশ্ন দেখি চলেন। প্রশ্নে বলা আছে যে what was Maharjan's life earlier? কেমন ছিল, how was? Okay, why and when do many more villagers live in the threat of erosion? Simple questions, অনেকবার আসছে দেখেছেন। Then where does Maharjan live and how is her present condition? সে কোথায় বসবাস করে, তার প্রেজেন্ট কন্ডিশন সেটা জানতে চাওয়া হয়েছে। Then why does the writer call Jamuna greedy? এটা একটা সুন্দর কোয়েশ্চেন, আর ভালো লেগেছে। Then what happens during monsoon? মনসুনে কি হয়? ওকে, চলেন এবার আমরা আমাদের প্যাসেজে চলে যাই। লিসেন টু। ওকে, আমরা কি করব, মার্ক করব। সো প্রশ্নে আমাকে বলা আছে প্যাসেজে Maharjan lives in a slum on Shirazganj town. কোথায় বসবাস করে, স্লামসে। কোথায়, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। সিরাজগঞ্জে বাঁধের আছে না, সে বাঁধের এম্বার্কে বা তীরে সে বসবাস করে। তো দ্য হুইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা। হুইসপারিং ওয়াইন মানে কি, দিস ইজ হুইসপার, বা এটা একটা হুইসপার, ঠিক আছে। তো যমুনা নদী থেকে যে বাতাসটা আসতেছে, বা বাতাস, নদীর পাশে কিন্তু বাতাস আনে, সেটা খোলা জায়গা, সে হুইসপারিং যে ওয়াইন সেটা থেকে কি বলছে, আদার ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। সে হয়তো রান্না করতে বসেছিল এবং বাতাসের সময় কি হয়, ফায়ার খুবই নড়াচড়া করে। দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ডস Maharjan অফ দ্য টার্ময়েল অফ হার লাইফ। এই যে তার আগুনটা যে নাচছে, এটা তার টার্ময়েল মানে কি, জীবনের যে বাজে অবস্থা, সরি, বা বাজে হাল, এটা রিমাইন্ড করছে। মানে ইউনো তার লাইফের অবস্থা খুবই আনস্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। একটা বাতাস তার শিখাকে যেমন নষ্ট করে দিচ্ছে বা নাড়াচ্ছে, তেমনই রিভারের বা নদীর একটা ইরোশন বা নদীর একটা ঢেউ তার লাইফের ছোট্ট ছোট প্রপার্টিসগুলোকে আস্তে আস্তে ডেমোলিশ বা ধ্বংস করে দিয়েছে। সো নো লং ago, এই তো এটা তার আগের লাইফ, ঠিক আছে। নো লং ago Maharjan had everything, a family, arable land, arable মানে হচ্ছে চাষযোগ্য, বুঝতে পারছেন, কাল্টিভেটেবল, অ্যান্ড ক্যাটল, তার কি অনেকগুলো গরু বা গবাদি পশু ছিল। দ্য erosion of the Jamuna gradually consumed all her land property, মানে কি সবগুলো গরু সে গিলে ফেলেছে। So it finally claimed her only shelter during last monsoon. মানে অ্যাট লাস্ট যার যেটা একমাত্র শেল্টার ছিল থাকার মধ্যে, সেটাও গ্রেট যমুনা ইরোজ করে দিয়েছে। ওকে, সো ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর Mahar's হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন্স অ্যান্ড ব্যাম্বো বাস। জাস্ট একদিনের মাথায় বা এক রাতের মাথায় গ্রেডি রিভার যমুনা তার বাড়ি, ঘর, গাছপালা, ব্যাম্বো বাস যা যা ছিল সব কিছু একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। দ্যাটস স্যাড। সো শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। তার আগে একটা হ্যাপি ফ্যামিলি ছিল, আমরা আনসার পাই। সো ওভার দ্য ইয়ার শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। সো কিছুদিন আগে বা ওভার দ্য ইয়ার্স, বছর খানিক আগে, রিভার ইরোশনের কারণে বা খাদ্যের অভাবে তার ফ্যামিলির, তার হাজব্যান্ডরা অনেকটা মারা যায়। সো নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। নাও সে একমাত্র তার কষ্ট এবং হারানো আকুতি নিয়ে একমাত্র সে বেঁচে আছে। সো দ্য গ্রেট যমুনা হ্যাজ শ্যাটার্ড। ওকে, দেন বলা হচ্ছে যে there are thousands of others waiting to share the same fate like Maharjan. Maharjanের মতো হাজার হাজার মানুষ এমন রয়েছেন যারা তাদের নিষ্ঠুর ভাগ্য শেয়ার করার জন্য অপেক্ষা করে আছেন, ওয়েট করছেন। So Bangladesh is a land of rivers, we know all, some of whose banks overflow or erode during monsoon. বর্ষাকালে যাদের কিছু কিছু নদীর ব্যাংক বা তীর ক্ষয় হয়ে যায় বা তীর ধসে পড়ে। So erosion is a harsh reality for the people living along the river banks. So during each monsoon, many more villagers are threatened by the mighty rivers like Jamuna, the Padma and the Meghna. So it is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in Bangladesh. So in fact, river erosion is one of the main dangers caused by climate change. So if we cannot take prompt
actions মানে কি proper actions or initiatives to adapt the climate change যদি আমরা climate change adapt করতে না পারি there will be thousands of more Mahajans in our towns and villages everywhere. So that's a reality check. চলেন এবার আমরা প্রশ্নের অ্যান্সার দিই. The first question, river erosion reflects কি climate change কে environmental pollution কে তো একবারে বলা নাই, সাইক্লোন তো বলেই নাই, ন্যাচারাল ডিজাস্টার বলেই নাই. The answer is climate change. একেবারে টাটকা প্রশ্ন. Then before the erosion of the river Mahajan was কি ছিল, স্যাড ছিল না, আনহ্যাপি ছিল না, হেলদি, আমরা এটা বলতে পারি তার হেলথ কীরকম সেটা প্রশ্ন আসলে বা প্যাসেজে উল্লেখ করেনি, বাট শি ওয়াজ ওয়েল অফ মানে কি সম্পদশালী ছিল, বাট ভালো ছিল, তার সব কিছু ছিল. বলা যায় কি কি হাজব্যান্ড ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তার ল্যান্ড ছিল, অ্যারাবল ল্যান্ড ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল, ব্যাম্বু বুশ ছিল, বাড়ি ছিল. দ্যাটস ইট, দ্যাটস মেক হোয়াট, এটাই ওয়েল অফ, তাই না? Then the dancing flames reminds Mahesh in the turmoil of a life. Here dancing means bright now, glittering, হ্যাঁ ফ্লেম তো গ্লিটার দেয় না, জাম্পিংও হয় না, বাট এটা হচ্ছে আনস্টেবল মানে কি নড়াচড়া করছিল অনেক. সো নেক্সট কোয়েশ্চেন যাই. ওকে, বলা হচ্ছে রিভার ব্যাঙ্কস ইরোড ইন 4 সিজন না, 2 সিজন না, এভরি ইয়ার না, বরং একটা সিজন কি মনসুন সিজন না, শুধুমাত্র বর্ষাকালে সেটা ইরোড করে থাকে. সো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোইল অফ এ লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন? প্লেজার, অবভিয়াসলি না, প্লেজার সম্পর্কে কোনো কথাই বলেনি. দ্য থান্ডারস্টর্ম, বজ্রপাতের কথা বলেনি, ড্রিমস বলেনি, বাট কি দ্য প্যাংস অ্যান্ড পেইনস, মানে তার জীবনে দুঃখ কষ্টের কথা তুলে ধরেছে. সো দ্যাটস দ্য অ্যান্সার. চলেন পরবর্তীতে যে ড্যাশ অ্যান্ড মেড হ্যাজ মেড মাহাজানস লাইফ মিজারেবল. ওকে, ফ্রাস্ট্রেশনের কথা আসলে সিকনেস না, ওল্ড এজ না, বাট রিভার ইরোশন. বুঝতে পারি এত বাচ্চা বাচ্চা প্রশ্নগুলো. দেন হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড ডিমলিশ মিন? ডিমলিশ মানে কি সাপোর্ট করা না, প্রিজার্ভ করা না. প্রিজার্ভ মানে হচ্ছে বলে না প্রিজার্ভেশন, বাট প্রিজার্ভ মানে কি পুনরায় কোনো কিছুকে আবদ্ধ করে রাখা বা কোনো কিছুকে কালেক্ট করা, হ্যাঁ স্টোর করা. বিল্ড না, ডিমলিশ মানে হচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া. ওকে ওকে, এবার আমাদের প্রশ্ন চলে যায়. চলেন প্রশ্নে বলা আছে যে হাউ ওয়াজ মাহাজানস লাইফ আর্লিয়ার. আমরা পড়ি. সো ইন আর্লিয়ার Mahajan's life was pretty good compared to her present life because not a long ago Mahajan had everything including family, cultivable land and cattle. হ্যাঁ, cultivable মানে হচ্ছে arable মানে চাষযোগ্য জমি. দ্বিতীয় প্রশ্ন কি বলে? প্রশ্ন আমাকে বলে why and when do many more villagers live in the threat of erosion. দেখি কি প্রশ্নের উত্তর আমাকে বলা আছে যে many more villagers live in the threat of erosion during monsoon. হ্যাঁ, কখন? মনসুনের সময়. Because Bangladesh is a land of rivers and some of whose banks overflow during monsoon. For this reason, erosion is a harsh reality for the people living along the river banks in the village. বুঝতে পেরেছেন? ইজি বেসি কোয়েশ্চেন. থার্ড প্রশ্ন আমাকে বলা আছে যে where does Mahajan live and how is her present condition? Okay, so Mahajan lives in a slum মানে কি বস্তিতে থাকে on the Shirajganj town protection embankment and her situation is miserable now. অনেকে প্রশ্ন করে যে ম্যাম আপু এত এত বড় বড় প্রশ্নের উত্তর লিখি আর এক একটা প্রশ্নের অর্ধেক পাতা লিখে ফেলি তারপর মার্কস পাই না. দেখেন দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল হাউ কি বলা যায় অ্যান্সার শুড লুক লাইক. হ্যাঁ, যা প্রশ্ন করা হয়েছে শুধু তারই উত্তর দেবেন, যেটা চাওয়া হয়েছে তাই দেবেন. এক্সাজারেট করার পর বোঝ করার কোনো মানে নেই. যত বেশি বেশি লিখতে যাবেন এটা আসলে আপনার স্মার্টনেস প্রকাশ করে না, ডাম্পনেস প্রকাশ করে. ওকে, সো মেক শিওর আপনারা পারফেক্টলি আনসার করবেন. অ্যান্ড মাই ফেভারিট কোয়েশ্চেন, why does the writer call the Jamuna greedy? কেন বলেছেন? The writer calls the Jamuna greedy because the Jamuna consumes a large number of properties of people living near the river every year. কেন গ্রিডি বলেছে? কজ যমুনা নদীটা ইরোশনের সময় বা মনসুনের সময় বড় একটা অংশের প্রপার্টি কনজিউম করে ফেলে. দ্যাটস ইট. নেক্সট কোয়েশ্চেনে আমাকে বলা হয়েছে যে হোয়াট হ্যাপেন্স ডিউরিং মনসুন. মনসুনে কী ঘটে? চলেন, মনসুনে কী ঘটে? ডিউরিং ইচ মনসুন many more villagers are threatened by the mighty rivers like the Padma, the Meghna, the Jamuna, etc. So on. And it is thought that river erosion makes at least 1 lakh of people homeless every year in Bangladesh. Sad. চলেন এবার আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি. প্রশ্নে বলা হচ্ছে Mahajan is a typical dash and her properties dash. Typical homeless. হ্যাঁ,
typical homeless আমরা যদি এটাই দেখি মাহেরজান কি typical homeless and properties for a woman who lives in the slums. Okay, she lost her shelter the erosion of the river her shelter by the river by erosion of river Jamuna. Okay, she also lost her family. Her husband had died of disease caused by poverty and hunger and only slum dweller. Okay, এখন সে only একটা slum dweller. এত কিছু despite এটা একটা critical question ছিল হ্যাঁ. So now she is like Maherjan. So now she is like হবে না like Maherjan হবে এটুকু ভুল করে দেওয়া হয়েছে. Now like Maherjan there are many people who have become the victims of erosion. বুঝতে পেরেছেন ইজি কোয়েশ্চেন ছিল. আমরা যদি মুভ অন করি আমাদের পরবর্তী প্রশ্নে we will see that. Okay, আমরা পরবর্তী প্যাসেজ চলে যাই. So before jumping onto the passage আমরা কি করব আমরা কোশ্চেনগুলো দেখে আসবো বাট দিস টাইম আমরা জাস্ট কোশ্চেনগুলো আবার চোখ বোলাবো ঠিক আছে. সো বাচ্চারা আমার সাথে সাথে জাস্ট কোশ্চেনটা একবার চোখ বোলায় নাও. ওকে দেখি what can be used as an alternative of chemical fertilizer, the water sediment, the ore suffers the pollution, then deforestation মানে কি consequences of deforestation result কি তারপর প্রশ্ন কি বলা হয়েছে synonym of indiscriminate antonym of minimize. Okay প্রশ্ন হ্যাঁ what are the some measures of sources of air pollution in Bangladesh, what are the causes of water pollution, what can water pollution be prevented, how can reforestation help prevent soil erosion and pollution. Okay চলো আমরা শুরু করে দিই আমাদের প্যাসেজ পড়া. প্যাসেজ শুরুই হয় না. ওকে চলেন লেটস গেট স্টার্টেড. আমরা পার করে পড়বো. রাউটা একটু বদলাই দিই হ্যাঁ অনেকক্ষণ ধরে কমলা দেখতে দেখতে আমি হাঁপাই গিয়েছি. ওকে চলেন ওয়েট কি হলো হ্যাঁ ওকে লেটস গো. বলা হয়েছে বাংলাদেশ is now in the grip of all pollutions like air pollution, soil pollution and water pollution. In the grip মানে কি বাংলাদেশের খপ্পরে পড়ছে বুঝছেন ভাড়া চরের খপ্পরে পড়া খারাপ মানুষের পাল্লায় পড়া. So this is kind of sort of পাল্লায় পড়া বা খপ্পরে পড়া grip. Okay, so the dwellers of the urban areas যে urban বা শহুরে এলাকা যারা বসবাস করে are the worst sufferers of such pollution. The indiscriminate industrialization হ্যাঁ মানে একাধারে নির্বিচারে industrialization process sorry of Bangladesh over past decades মানে গত কয়েক দশক যাবত has created significant environmental problem. We will now read about some of the most common pollutions or types of environmental pollutions and ways to coping with them. Okay, চলো শুরুতে বলা হচ্ছে আমাকে air pollution সম্পর্কে. Great. So air pollution comes from a wide variety of sources. In Bangladesh, poisonous exhaust from the industrial plants. কোথা থেকে? Industrial plants like brick kilns, old and poor serviced vehicles যেটা আসলে ঢাকা শহরে আমাদের দেখা যায় ভটভটির সমতুল্য যে বাস কার রিক্সা তো না সরি সিএনজিগুলো ওটাকে দেখতেই বিশ্রী লাগে চললে তারা কালো ধোয়ায় চোখ মুখে যেরকম কালা হয়ে যায়. সো দিস ইজ দ্য ট্রু কন্ডিশন হ্যাঁ. Then dust from roads and construction sites যেটা বলার বাহুল্য are some of the major sources of air pollution. So we can minimize these types of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. And এরা পারলে 200 বছর ধরে একটা গাড়ি চালায়. So we may also use proper lubricants মানে পিচ্ছিলকারী হ্যাঁ এটা ডিজেল যেটা বলেন to lessen the level of emission and pollution. মানে কি গ্যাস ভালো যদি লুব্রিকেন্ট আমরা ইউজ করি তাহলে কিন্তু যেমন ডিজেল পেট্রোলে কিন্তু কালো ধোঁয়া হয় আর কি জানি আছে না ছেলেরা ভালো জানেন এগুলো বাইকে কোন তেল দিলে কি জানি ভালো হয়. So these are the common consequences. So we can encourage people to use compressed natural gas, CNG, compressed natural gas, and liquid natural gas, petroleum gas, LPG, for fueling the cars. The government may relocate hazardous industries like bulk kilns to areas away from human habitation. মানে কি relocate করা মানে হচ্ছে স্থাপন করা, relocate মানে পুনরায় স্থাপন করা, hazardous মানে হচ্ছে dangerous যে জিনিস আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো বা আমাদের
ইটের ভাটাগুলো রয়েছে সেগুলো আমরা হিউম্যান হ্যাবিটেট বা মানব এলাকা থেকে দূরে দূরে রাখবো। দ্যাটস দ্য পয়েন্ট। এরপরে বলা হয়েছে আমাকে ওয়াটার পলিউশন সম্পর্কে। সো লেটস রিড অ্যাবাউট ওয়াটার পলিউশন। So water pollution can occur in ocean, rivers, lakes, ponds, underground reservoirs. As different water sources flow together, the pollution can spread easily and quickly. Cause of water pollution include, এখানে সুন্দর করে একবার মার্ক করে দেওয়া আছে for your easiness. Okay, কি বলা হয়েছে? Increased sediment from soil, পলিমাটি অতিরিক্ত পরিমাণে জমে যাওয়া, erosion মানে কি ভেঙে যাওয়া, improper waste disposal, and littering মানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা and dispose না করা। হ্যাঁ, কিছু যেমন আপনাদের ধরেন নিউক্লিয়ার যে বর্জ্যগুলো আছে বা কয়লা টয়লা যেগুলো আছে এক্সট্রা যে জিনিসগুলো বা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো সেগুলো ডিসপোজ করা হয় না। সেগুলো ডিসপোজ করলে কিন্তু যে আমরা ছোটোবেলায় বিজ্ঞান প্রজেক্টে দেখতাম না, আপনারা এখনও দেখেন হয়তো, যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বা ওয়েস্ট থেকে কালেক্ট করে সেখান থেকে এনার্জি উৎপাদন করা, প্লাস্টিক থেকে তেল উৎপাদন করা, দিস আর সাচ স্টাফস ডিসপোজ করা হয় না। অ্যান্ড লিটারিং, সো লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার পলিউশন, মানে মাটির মানে যেখানে ওয়াটার পলিউশন হয় সেখান থেকে লিকেজ করে মাটিতে চলে আসে, লাইক হয় এটা আসলে। যেমন আপনারা কক্সবাজারে যারা যান তারা দেখতে পারবেন যে খাবারের প্যাকেটটা বা পলিথিনটা আপনি সমুদ্রে ফেলাচ্ছেন সেটাই আপনার কি বলা যায়, সেটাই আপনার মাটিতে এসে বা সিশোরে এসে অ্যাটাক করে, ঠিক আছে। দিস আর দ্য সাচ কি বলা যায় লিকেজ। দেন অর্গ্যানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ওয়াটার সাপ্লাইস আমাদের in fact polluting the land means polluting the water. So throwing away a toxic substance মানে কি বিষাক্ত কোনো সাবস্টেন্স বা element on the ground near a water source means eventually reaches the body of water. মানে আপনি যদি ড্রেনের আশেপাশে একটু বা মাটির পানি আছে আশেপাশে এরকম বা পুকুরের আশেপাশে যদি কোনো ময়লা ফেলেন এটা somehow anyhow পুকুরে পৌঁছায় যায়, and thus it makes water pollution also. Okay, এরপরে বলা হচ্ছে as a result the water is polluted. So industrial waters must not be disposed in rivers or lakes. So we need to be more careful about disposing household waters too. Use of pesticides means that pesticide মানে কি জানেন? Pesticides মানে হচ্ছে কীটনাশক, পেস্ট মানে হচ্ছে ক্ষতিকর পোকামাকড়, এটা আপনাদের বইয়ে আছে। And pesticide মানে কি কীটনাশক বা পোকামাকড় নাশক বা দমন করে যায়। So use of pesticides means that when it rains, chemical used in the lawn or ground wash into the river bodies. মানে কি বৃষ্টি হলে সেই প্যাস্টিসাইডটা কোনো না কোনোভাবে নদী বা ওয়াটার বডিতে পৌঁছায় যায়। So therefore we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. ওকে, এরপর আমাকে বলা হয়েছে সয়েল পলিউশন সম্পর্কে। সো আমরা সয়েল পলিউশনকে দেখি। ওকে, সো among the most significant causes of soil pollution is the enormous volume, মানে মাটি দূষণটা সব থেকে বড় হয় কোথায়? of industrial waste which is being produced every day but not disposed properly. ইন্ডাস্ট্রিয়াল গাজীপুর আশুলিয়া এই সাইডগুলোতে গেলে সাভারে যাতায়াত করলে মানে আমি বলবো ফর ইয়োর ওয়ার্স্ট সিনারিও বা জীবনে একটা খারাপ অভিজ্ঞতার জন্য মেক শিওর আপনার লোকাল বাসে করে বা বাইকে করে সাভার, গজারিয়া, আশুলিয়া, ওই গাজীপুর ওগুলোতে একবার ঘুরে আসেন। ইউ উইল সি ডিসপোজালটা কত খারাপ একটা সিস্টেম, অ্যান্ড যে বাতাসের মধ্যে যে গন্ধটা থাকে বিলিভ মি আমার এখনও গাউট করতে আসছে। দিস ইজ সো হ্যাজার্ডাস। ওকে, so the mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. So বলা হচ্ছে যে another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. Sometimes fuel leakage from automobiles may get washed away. এই যে দেখলেন না গত বছর সুন্দরবনে একটা ইনসিডেন্ট ঘটলো যে সুন্দরবন ট্রলারে করে বা পরে জাহাজে করে তেল যাতায়াত করছিল। সো ওই তেলের ড্রামগুলো বা তেলের যে জাহাজটা সেটা ডুবে গিয়ে লিকেজ হয়ে পুরো সুন্দরবনে বিশাল একটা এরিয়া কভার করে পানিটাকে নষ্ট করে দেয়, যার ফলে অনেক পরিমাণে মাছ দেন বায়োডাইভার্সিটিটা নষ্ট হয়ে গিয়েছিল। সো এই ধরনের ঘটনা অহরহ আমাদের সমুদ্রে, বে অফ বেঙ্গলে, আমাদের নদীতে, চট্টগ্রামে যে কার্গোগুলো ডুবে যায় সেগুলো তো অহরহ ঘটে থাকে। সো দিস আর দ্য কনসিকুয়েন্সেস। ওকে, so pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to the soil pollution. Okay, so these are the এবার বলা হচ্ছে ন্যাচারাল ফার্টিলাইজার, এবার সলিউশন আসবে, ঠিক আছে। প্রাকৃতিক যে কীটনাশকগুলো এবং কম্পোস্ট ক্যান বি ইউজ ইনস্টেড অফ দেয়ার
chemical alternatives. Recycling is another way to reduce and control soil pollution. Recycling paper, plastic, and other materials reduces the volume of reuse in landfills. Okay, deforestation is also causes erosion. যত বেশি গাছ কাটবেন মাটির যত স্থবিরতা কমবে, ইট সেজ, অ্যান্ড লসেস অফ ফার্টিলিটি ইন দ্য টপসোইল, মানে কি ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা টপসোইলের কমিয়ে দেবে ডিফরেস্টেশনের মাধ্যমে। প্লান্টিং ট্রিজ অ্যান্ড ডিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল পলিউশন অ্যান্ড pollution. Okay, soil and erosion and pollution. So chalo, let's go আমরা শুরু করে ফেলি। The first question, it comes যে what can be used as an alternative chemical fertilizer? Chemical fertilizer আমরা sediment ইউজ করবো না, waste তো ইউজ করবোই না, পলিথিন ব্যাগ ইউজ করবো, doesn't make sense। আমরা কি করবো, ন্যাচারাল fertilizers and compost ইউজ করবো। The second sentence or word, এটা আমাকে প্রশ্নে বলা হয়েছে যে the word sediment mentioned in the passage means, এটা কি মিন করে, বালু তো না, মাটিও তো না, পেস্টিসাইডস তো না, এটা কি, এটা হচ্ছে সিল্ট। অ্যান্ড ডু ইউ নো যে সেডিমেন্ট মানে কি, সেডিমেন্ট মানে হচ্ছে পলি মাটি, ঠিক আছে, আমি শুধুমাত্র পলি লিখে দিলাম। সেডিমেন্ট মানে হচ্ছে পলি, বা এটার ইংরেজি হচ্ছে সিল্ট। ওকে, নেক্সট, দ্য ওর সাফার্স অফ দ্য পলিউশনস আর ভিলেজ পিপল, না, স্ট্রিট পিপল তো একদমই না। আমাকে প্রশ্নে একেবারে হাইলাইট করে বলা হয়েছিল দ্য ওর সাফার্স আর দ্য আরবান পিপল। So here is the answer. আমরা যদি মুভ অন করি পরবর্তী প্রশ্নে, it says ডিফরেস্টেশন মানে কি? ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে ফেলা নির্বিচারে, ঠিক আছে। তো দেখি, সো ডিফরেস্টেশন নাও ক্লিনিং আ ওয়াইড এরিয়া অফ ট্রিজ, হ্যাঁ এটা হতে পারে আমাদের। দেন রিস্টোরেশন তো কোনো ওয়ার্ড বা কন্টেক্সের সাথে মিল যাচ্ছেই না। দেন প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ, এটা মানে হচ্ছে রিফরেস্টেশন এটা, বা ডিফরেস্টেশন মানে কি ক্লিনিং আ ওয়াইড এরিয়া অফ ট্রিজ, মানে কি বড় একটা গাছের বনভূমি বা বন জঙ্গলকে ক্লিয়ার করে ফেলা। ওকে, দ্য নেক্সট সেন্টেন্সে আমার কোয়েশ্চনে বলা আছে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? ইনক্রিজ ওয়াটার পিউরিফিকেশন না, প্রিভেন্টেশন অফ সয়েল ইরোশন, এটা হতে পারে, রিডাকশন, এটা গাছ কাটলে কি এয়ার পলিউশন কমে? কোনোদিনই না। লেস অফ ফার্টিলিটি অন দ্য টপসোইল। সো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? সো এটা তো প্রিভেন্টও করে না, সো কী হয়, আমাদের টপসোইলের যে ফার্টিলিটি সেটা নষ্ট হয়ে যায়। সো হেয়ার ইজ দ্য আনসার। সামনে মাথায় পরবর্তী প্রশ্ন বলা আছে যে which of the following is a synonym of the word indiscriminate, মানে কি সিলেক্টিভ না, ইনডিসক্রিমিনেট মানে একবার নির্বিচারে, হ্যাঁ, র্যাশনাল মানে না, কেয়ারলেস মানে না, এটা হচ্ছে থার্ড। ওকে, কেয়ারলেস আমরা আনসার দিতে পারি, রাইট? ইয়াস, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে, সো দেখেন, ওকে, কেয়ারলেস হয়, থটফুল না। ওকে, পরবর্তী প্রশ্ন ভালো আছে যে হুইচ অফ দিস ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মিনিমাইজ? মিনিমাইজের ফলোইং হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা একটা ইজি বেসি সলিউশন। ওকে, এরপর দেখেন ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলা আছে যে হোয়াট আর সাম মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন ইন বাংলাদেশ? ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ আমরা বলতে পারি যে পয়জনস, exhaust from the manufacturing plants, brick kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites, etc. Done. B number প্রশ্ন আমাকে জানতে চাওয়া হয়েছে what are the causes of water pollution? So let's see. Causes of water pollution increase sediments from soil erosion, improper waste disposal and littering, leakage of soil pollution into water supplies, and organic materials to decay the water supplies. এই তো 3 নম্বর প্রশ্নের স্থিতি আমাকে জানতে চাওয়া হয়েছে how can water pollution be prevented? আমরা পানি দূষণকে কিভাবে প্রিভেন্ট করতে পারি? Here is the solution. Water pollution can be prevented by avoiding the disposal of industrial waste in the rivers or lakes, practicing proper household waste disposal, act away, then being cautious about using pesticides to prevent their runoff into their water bodies, and promoting awareness to the dangers associated with pesticides use. That's the answer. 4 number D number প্রশ্ন আমাকে জানতে চাওয়া হয়েছে যে how can reforestation help prevent soil erosion and pollution? So reforestation কিভাবে আমাদের হেল্প করে? So reforestation can help preventing soil erosion and pollution by stabilizing the soil
উইথ দেয়ার রুটস, স্টেবল করে তাদের রুটটাকে শক্ত করে ধরে রাখার জন্য, অ্যান্ড রিডিউসিং সারফেস রান অফ, দাস প্রিজার্ভিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্য টপ সোয়েল। এরপরে আমাকে জানতে চাওয়া হয়েছে নম্বর প্রশ্ন যে হাউ ক্যান সয়েল পলিউশন বি রিডিউস অ্যান্ড কন্ট্রোল। সয়েল পলিউশন রিডিউস করার জন্য আমাদের হয়ে দেখা আছে ইজিলি ভিজিবল। সো আমরা যদি এখন পরবর্তী লেসনে চলে যাই, দ্যাট আমাদেরকে এখানে ক্রুড ওয়েল আর গ্রিন হাউস এই সম্পর্কে বলা হয়েছে। সো লেটস গেট হিটেড। সো এটাতে যাওয়ার আগে আমরা একটু আমাদের প্রশ্নগুলো দেখে আসি, চলেন। 1 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ডে, আমার বোর্ডে আসা প্রশ্ন 2022-এ, এটা আমার বোর্ডে আমার পরীক্ষার সময় এই প্রশ্নটা এসেছিল। সো আমি আপনাদেরকে এটা সলভ করাই দিই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য পিরিয়ড ডিসক্রাইবস দ্য বিগিনিং অফ দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশন ইন দ্য প্যাসেজ, দ্য ওয়ার্ড ইনস্টিট মেনশন ইন দ্য প্যাসেজ মিনস। দেন আমাকে জানতে চাওয়া হয়েছে যে ট্রি ট্রান্সফার ড্যাশ ইন্টু ইয়ার, দ্য ওয়ার্ড কম্বাশন এটা মানে কি। দেন আরও প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে, এগুলো আমরা দেখবো আস্তে ধীরে। চলেন আমরা আমাদের কি মেইন কাজ শুরু করে দিই। লেটস গো। ওকে, আমরা আমাদের প্যাসেজ পড়া শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। সো আমরা এখন একটা সুন্দর প্যাসেজ পড়বো, অ্যান্ড এটা আমার বোর্ডে আসা, আমি যে এসএসসি দিই সেইবারে আসা একটা প্রশ্ন। সো সুন্দর মতো সলভ করে যান। বলা হয়েছে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ না চেঞ্জ করতে পারবে সূর্যের রেডিয়েশন, না চেঞ্জ করতে পারবে আমাদের যে অরবিটটা এটা। সো বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। বাট আমরা কী করতে পারি, তাদের কন্ট্রোল যে বেড়ে যাচ্ছে সেই কন্ট্রোলটাকে আমরা ইনক্রিজ করতে পারি, কমাতে পারি। না গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট on the atmosphere এটা আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, so only during the last 100 years the carbon dioxide has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. The main cause of the increase in the carbon dioxide level in the atmosphere is the burning of the fossil fuels. Since the end of the 19th century, 19th century শেষের দিকে industrial activities increased rapidly, giving a rise to many factories. These factories required energy which was produced through the combustion of coal. Coal কি একটা fossil fuel, ঠিক আছে? Combustion মানে কি নির্গমন, ঠিক আছে? So besides coal, another sources of energy such as material well, natural gas were also burned to heat our house, run cars, airplanes, and or to produce electricity. Then আমাকে বলা হয়েছে nowadays about 85 billion barrels of crude oil. 85 মানে 85 million barrels of crude oil. কার্ড ওয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল। আমি মাটি থেকে যেটা তুললাম সেটাকে আমি পরিশোধন না করে, ব্যবহার উপযোগী না করে ডিরেক্টলি আমি ইউজ করতেছি। দিস ইজ কল্ড কার্ড ওয়েল। ওকে, বার্ন ডেইলি। সো এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, it releases carbon dioxide into the air. Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. So moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. Okay. So every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining মানে হচ্ছে মাটি খোঁড়ার জন্য, and create pastures. So this loss of the forest causes dual problems মানে কি অনেকগুলো প্রবলেম create করে। So trees that burned up releases large volumes of carbon dioxide gases into the air. দুই ধরনের প্রবলেমস ক্রিয়েট করে। একটা হচ্ছে যেটা গাছটা কাটা হচ্ছে, তারা কি করে, ট্রিজ আর বার্নড। ওকে, এই যে আমরা গাছপালাকে পুড়িয়ে ফেলছি, এটা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের বাতাসে নির্গমন করছে। অন দ্য আদার হ্যান্ড, একই সাথে আরেকটা প্রবলেম হচ্ছে, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead we also destroy an important storehouse of carbon dioxide when we clean the forest. এটা হচ্ছে storehouse of oxygen হবে। হ্যাঁ, এটা আমার বোর্ড বইও ভুল দেওয়া ছিল, যেখানে ভুল হয়েছে সেটা সো স্বাভাবিক। সো প্রথমত এটা কী করে, প্রচুর পরিমাণে গাছপালাকে যদি আপনি পুড়িয়ে ফেলেন, বার্ন করেন, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, যেটা আমাদের বাতাসের জন্য ক্ষতিকর। অ্যান্ড গাছপালা কেটে ফেলার পরে, যেহেতু গাছপালা আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয় অ্যান্ড অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড কম্বাশন করে, কনজিউম করে। সো গাছ আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে। সো দিস ইজ অলসো ড্রব্যাকস অফ কাটিং ডাউন ট্রিজ আর ডিফরেস্টেশন। এরপরে দেখেন প্রশ্ন আমাকে বলা হয়েছে যে
কখন হয়েছিল? In the end of the 19th century. So this is the answer. So what are the fossil fuels? কোয়েল, শুধু এটা দেখে উত্তেজিত হয় 1 নম্বর অ্যান্সার দাগিয়ে দিন না। কোয়েল ছিল, মিনারেল ওয়েল ছিল, ন্যাচারাল গ্যাস ছিল, অ্যান্ড অল অফ দ্যাম ছিল। ঠিক আছে? সো দ্য ওয়ার্ড ইনস্টিড ইন দ্য ইনস্টিড মানে হচ্ছে অপশন, অ্যাজ অ্যান অল্টারনেটিভ। হ্যাঁ, ইনস্টিড অফ মানে হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ। সো দিস ইজ দ্য ইজি বিজি অ্যান্সার। এরপরে ট্রি ট্রান্সপোর্ট ড্যাশ, ট্রি ট্রান্সপোর্ট কী করে? অক্সিজেন ট্রান্সপোর্ট করে। ঠিক আছে? দ্য ওয়ার্ড কম্বাশন মেনশন ইন দ্য, কম্বাশন মানে হচ্ছে যে, কম্বাশন মানে কি বলা যায়? নির্গমন, বার্নিং, কম্বাশন অফ মানে বার্নিং। ওকে, এরপরে আমাদের প্রশ্নগুলো দেখি। ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে, ওয়াই ডু হিউম্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান? চলেন দেখি উত্তরে আমাকে বলা হয়েছে যে হিউম্যানস ক্যান নিদার কি বলা হয়েছে? চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান বিকজ ইট ইজ কমপ্লিটলি সুপার ন্যাচারাল থিং। মানে এটা কি আমাদের কন্ট্রোলের না বা আমাদের ন্যাচারাল মধ্যে না, দিস ইজ সুপার ন্যাচারাল থিং কন্ট্রোল বাই সোললি বাই আওয়ার ক্রিয়েটার। বুঝতে পেরেছেন? এরপরে আগের প্রশ্ন কি বলা হচ্ছে যে ডিসক্রাইব হাউ হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাসেস। মানুষ কীভাবে গ্রিন হাউস গ্যাসেস বাড়ে? সো গ্রিন হাউস গ্যাসেস ইনক্রিজ বিকজ of carbon dioxide. Unfortunately, we human beings are knowingly or unknowingly, আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে increase the amount of carbon dioxide in the atmosphere by our different ignorant activities, মানে কি আমাদের মূর্খতার বিভিন্ন ধরনের মূর্খ কাজ করার মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি, such as the burning fossil fuels and extensive unplanned industrial activities. প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে what do you think the main causes of the increase in the carbon dioxide level in the atmosphere is? Okay, the main cause of increase in the carbon dioxide in the atmosphere is the burning of fossil fuels. যত পরিমাণে আপনি ফসিল ফিউলস জ্বালাবেন, বার্ন করবেন, তত বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হবে। কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস? এটা তো একবারে সুন্দর মতো বলে দেওয়াই আছে, কেউ ডুয়াল প্রবলেম ক্রিয়েট করে, উই অল নো দ্যাট। এবার 4 নম্বরে বলা আছে আমাদের প্রশ্নে, ওয়াই আর ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট ডিস্ট্রয়েড বাই পিপল এভরি ইয়ার? কজ আমাদের উড দরকার অ্যান্ড আমাদের মাইনিংয়ের জন্য, হাউজিংয়ের জন্য জমি জমা দরকার, দ্যাটস ইট। এরপরে পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ দ্য লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস? দেখলাম। সো what should we do to control the increase of greenhouse gases? আমরা রিফরেস্টেশন করব, বার্নিং ফসিল ফুয়েলসকে আমরা কমাবো, দ্যাটস ইট। দেন হাউ ডাজ ফরেস্ট হেল্প? ফরেস্ট কীভাবে হেল্প করে? আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে অ্যান্ড প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, দ্যাটস দ্য অ্যান্সার। অ্যান্ড ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? হাউ? এটা একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, লেটস সি। ওকে, ইয়েস, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স ক্লাইমেট ড্রাস্টিক্যালি, মানে কি একেবারে খুব ভালো মতো মানুষ কন্ট্রোল করতে পারবে, বাট in some ways. For example, if man cut trees at random, then climate will grow bad soon. On the other hand, if he plants trees, climate will be good in situation. So this is a simple consumption. Okay, আমরা চলেছি আমাদের fill in the class without clues. So চলেন ready করে এটা আমরা solve করে ফেলি. So it's true that most of the natural phenomena are beyond humans' control, yet he can dash some aspects like greenhouse effect he can control. আমরা কি এখানে control লিখতে পারি? I guess, I believe yes, control. Okay, so carbon dioxide is the main dash of it. Carbon dioxide is the main cause বলতে পারেন, culprit বলতে পারেন, আমি তো culprit বলবো, CULPRIT, হ্যাঁ, main culprit of it. And carbon dioxide is being dashed in the air atmosphere, being released, being released. আপনি এখানে রিজন বলতে পারেন, হ্যাঁ, কজ বলতে পারেন। ওকে, ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস হ্যাজ গিভেন 2 manufactories where coal is dashed for energy. Coal is burning for energy. Burning or used. Coal is used or burned. BURNT, burned for energy. Okay. Moreover, mineral well and natural gases are also used for various uses and necessities. Okay, so আমরা আমাদের ক্লাসের একবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, অ্যান্ড সবাইকে এখানে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। অ্যান্ড ফার্স্ট পেপার আসলে কীভাবে পড়বো, ওয়ান্স এগেন আমি যদি একটা রিক্যাপ দিয়ে দিই। ফার্স্ট অফ অল, প্যাসেজটা পড়ার আগে কোয়েশ্চেনটা একবার চোখ বলিয়ে নিই। ফর দিস তুমি অনেক সহজে
প্যাসেজটাকে স্ক্রুটিনাইজ করতে পারবা, মানে কি খুঁজে খুঁজে পড়তে পারবা, দাগিয়ে রাখতে পারবা। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে। প্রচুর পরিমাণে রিডিং হ্যাবিট বাড়াও। ইংলিশ ফার্স্ট পেপার বই যেটাতে বলা হয় তোমাদের ইংলিশের বাইবেল, সেটাকে প্রচুর পরিমাণে রিড আউট করো, সব কিছু নলেজ নিয়ে রাখো। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। প্র্যাকটিস আ লট, তোমরা পরীক্ষা অনেক ভালো করতে পারো। সো উইথ দ্যাট উইশ সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটা শেষ করছি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।